যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি আমি দুনিয়ার ভিতর ঢুকে যাই, তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যাবে। সেজন্য দুনিয়ার উপরে থাকবেন, দুনিয়ার ভিতরে। কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে, পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে, এই দুনিয়ায় সেই কাজটা করে। দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান। ভালো কাজ যেখানে দেখবেন কে করছে দেখার দরকার নাই, কি করছে সেটা দেখে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। পাশে যদি দাঁড়াতে না পারেন, দূর থেকে সহযোগিতা করবেন। সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, ভালো কাজ কাউকে করতে দেখলে সাথে সাথে রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তোমার বান্দাগুলো ভালো কাজ করছে, তুমি একটু গায়েব থেকে তাদেরকে সাহায্য করো, অন্তত এইটুকু দোয়াটা করেন। এটাই আপনার জন্য কল্যাণ হয়ে ফেরত আসবে। যদি পাওয়াটা বাড়াতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। 1 নাম্বার, আমরা যা পেয়েছি যোগ্যতার বাইরে পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি, সেজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, হা হুতাশ না হ্যাঁ হো করা যাবে, আফসোস করা যাবে, মন খারাপ করা যাবে না, পাওয়ার আফসোস করা যাবে। শুকরিয়াটা বাড়িয়ে দিব, আফসোস করা কমিয়ে দিব। 3 নম্বর, অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিব। এই 3টা কাজ, সাথে ইস্তেগফার এবং দরুদ, এই 5টা কাজ ঈমানকে মজবুত রেখে যদি করার মতো করতে পারি, তাহলে দেখব আমরা আমাদের জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা পেতে থাকবো আর ভাবতে থাকবো, কল্পনা করতে থাকবো, আর আল্লাহর কুদরত অনুভব করে সুবহানাল্লাহ বলতে থাকবো। সুবহানাল্লাহ। আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। একটু জোরে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। এরকম একজন রব আমাদের আছে? বলেন না, আছে? এরকম একজন রব আমাদের আছে? তাহলে আমাদের আর টেনশন করার আপনি শুধু মনের মধ্যে এতটুকু বসান, আমার মালিক আছে। এই শুধু এতটুকু বসান, আমার একজন মালিক আছে। আমি বেওয়ারিশ নই, আমার মালিক। যেদিন এই শব্দটা মুখ থেকে বলতে বলতে একদিন হৃদয় থেকে চলে আসবে আমার মালিক আছে, সেদিন আপনার মালিক বলবে, বান্দা আমি আছি আজকে থেকে তোর সাথে। ওই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হাজার কষ্ট পাওয়ার মধ্যে যখন বলবেন আমার মালিক আছে, আমার মালিক দেখবে, আমার খালিক দেখবে, আমার রব দেখবে, বছর হয়তো অনেক চলে যাবে। কারণ আমাদের কাছে সেই পবিত্র জবান নেই, সে অন্তর আমাদের কাছে নেই যেটা ডাইরেক্ট আল্লাহ পাককে রাজি করাতে পারে। কারণ আমাদের হাতে, চোখে, পায়ে, মুখে সব জায়গায় গুনাহ আর গুনাহ। এই কথা তো অস্বীকার আমরা কেউ চাইলেও করতে পারবো না। সেজন্য তওবাটা একটু বেশি করতে হবে, রবের উপর আশাটা একটু বড় রাখতে হবে। রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবি বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। পাইলেও নিরাশ হইস না, না পাইলে তো নিরাশ হইছে না। আমার দিকে তাকায় থাকবি, আমার দিকে চেয়ে থাকবি, আমার কাছে দোয়া করতে থাকবি, নবীর প্রেম নিয়ে আমি রব্বুল আলামিনের দিকে তাকায় থাকতে থাকবি। যেই দিন তোর ধৈর্য ধরা, সহ্য করা আমি রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আমি রব তোর সাথী হওয়া শুরু করব, আমার রহমত তোকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। রব ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আমি রবের প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাইছি আজকে থেকে, একটু খেয়াল রাখিস। এই একটু খেয়াল রাখিস, এই খেয়াল রাখাটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। আমাদের খেয়াল রাখা কি 5-10 মিনিট? আমরা মানুষ যখন খেয়াল রাখি কয় মিনিট? অনেক মানুষ মারা যাওয়ার আগে যদি সুযোগ পায়, অনেক আশেপাশের আত্মীয় স্বজনকে বলে, আমি যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে একটু দেখিও, আমার মেয়েটার বিয়ে হয় না, একটু তোমরা মিলে সবাই মিলে বিয়ে দিও। বলে যায়, 3 দিন পরে কারো আর মনে থাকে না। আমাদের মাথার উপরে এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি হ বললেই
কল্পনার আগে, সেকেন্ডের আগেই রূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের নজর আছে, যিনি চাইলে পাহাড়কে সমুদ্র বানাই দিতে পারে, সমুদ্রকে আসমান সাজাই দিতে পারে, আসমানকে আবার মাটি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি চাইলেই হয়ে যায়। ওই চানেওয়ালা এবং হওয়ানেওয়ালা যেই রব আছে যার, তার জন্য কোনো রাস্তা কঠিন হয় না। শুধু বান্দা মন থেকে ঈমানের দৃঢ়তা নিয়ে চাওয়ার মতো যদি চাইতে পারে, চেষ্টা করার মতো যদি করতে পারে, আর ধৈর্য ধরে যদি সহ্য করতে পারে, বন্ধ রাস্তাও খুলে যাবে, অন্ধকার ঘরও আলোকিত হয়ে যাবে। সুবহান। এই বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের খেদমতে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যেখান পর্যন্ত আমি অদমের এই আওয়াজ যাচ্ছে, সবার কাছে আমার একটা জানতে চাওয়া, এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আমরা আমাদের মতোই তো চলেছি, আমাদের বুদ্ধি দিয়েই তো করেছি, আমাদের সিদ্ধান্ত নিয়েই তো সিদ্ধান্ত নিয়েছি। একটু যদি লাভ লোকসানের হিসাবটা করি, তাহলে লাভের অংশ কতটুক, লসটা কতটুক যদি একটু টান দিয়ে বের করি, প্রশ্নটা এতটুকুই, সুখের জন্যই তো করেছিলাম প্ল্যানিং, শান্তি পাওয়ার জন্যই তো সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়জন আছি সুখে, কয়জন আছে শান্তিতে? আছে? বলেন না রে ভাই, আছে? বাহিরে শান্তি? আমি বলবো না, আপনারা বলেন। বাহিরে শান্তি, রাস্তায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, কাজে শান্তি, মাঠে শান্তি, এমনকি ঘরের ভিতর শান্তি। আচ্ছা, ঘরটাও বাদ দেন, নিজের শোয়ার রুম, বেডরুমে। আমি কেন বলবো, আপনারা বলেন। বেডরুমে শান্তি, জামাইয়ের কাছে বউয়ের শান্তি, বউয়ের কাছে জামাইয়ের শান্তি, ভাইয়ের কাছে ভাইয়ের শান্তি। যে শান্তি পাওয়ার জন্য বন্ধু বানাইলাম, সে বন্ধু 2 দিন পরে চোখ উল্টাইয়া ব্ল্যাকমেল করে। শান্তি কোথাও? আমি সবার মুখে শুনতে চাই, শান্তি কোথাও? এবার মানুষ যে যাই করে, যেভাবেই করে, শান্তি পাওয়ার জন্যই করে, সুখে থাকার জন্যই করে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এত বেশি কিছু চাওয়ার নাই, 2 মুঠো ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাতে পারলে যথেষ্ট হয়ে যায়, এর বেশি দরকার নাই। এই কথা প্রচলন চট্টগ্রামের আনাচে কানাচে আছে। তো শান্তিটা কোথায় সেটাই তো খুঁজলাম না, সুখটা কোন জায়গায় আছে সেটাই তো তালাশ করলাম না। আমরা এমন বোকার ঘরের বোকা, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তিদাতাকে নারাজ করে শান্তিতে থাকার স্বপ্ন দেখি, যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াশার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়, ধরতে গেলে আর পাওয়া যায় না। কিন্তু যারা বুদ্ধিমান, তারা রবকে এমন ভাবে খুশি করার মতো করেছে, ওনাদেরকে সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূল, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভাই না, আরো জোরে বলেন। এবার বলেন, শান্তি সবার দরকার আছে না? বলেন। সুখ সবার দরকার, ভালো থাকা সবার দরকার। এটা কিন্তু বড় ছোট মানে না, মোটা চিকন মানে না, পুরুষ নারী বিভেদ করে না। শান্তি সবার দরকার। বলেন, শান্তি সবার দরকার। শান্তি, সুখ, ইজ্জত। আমি শুনি না, আরো জোরে বলেন। ইজ্জত, শান্তিতে ঘুম, হাসি মুখে চেহারা, ঘরে শান্তিতে থাকা, আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা, শান্তিতে মরারও ইচ্ছা সবার। পাই না কেন? নিতেই জানি না। আমি আমার দোষটা বলছি, আপনারা আপনার দোষটাকে একটু খেয়াল করেন। আমরা চাইতেও জানি না। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। নামাজ 5 ওয়াক্ত কেন?
কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 রাকাত, কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? জাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। জোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে প্রেম করিলে ব্রেকআপ তৈবু। যদি না বুঝে সম্পর্ক করেন ব্রেকআপ নিশ্চিত। আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বোঝার চেষ্টা করি না আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমার থেকে, আমাদের থেকে। ওই জিনিসটা যদি বোঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কেন বললেন? আমরা বোঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন। যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন আমার ভাইরা, যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে হোসাইনের মতো দেখি করতো, হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহাব্বত করি। এখানে একটা হেকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যেই নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন নয়। এটার নাম হচ্ছে, একটু মনোযোগ চাচ্ছি, যাওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না? আচ্ছা বলেন, ইমাম হোসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যান কখনো, আপনি কি যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, নিয়ে যাবেন না? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হোসাইন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হোসেন জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, নিয়তে যাননি। তো ইমাম হুসাইনের উপর যেটা করা হয়েছে এটা মূলত নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহ তৈবা में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर
का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद अल्लाहु 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 अल्लाह। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তাআতিহি ওয়াল্লাইলু দা জামিউ রাতিহি আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। অধ্যকার কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মেহফিলে যিনি প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করার মহান মুনিবের আলিশান ও পাক ও দরবারে সকল গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে লাখো কোটি শুকরিয়া নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সবাই উচ্চস্বরে আওয়াজটা লাগিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে এই মাহফিল শ্রবণ করছি, যারা আয়োজন করেছে, যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আল্লাহ তাআলা মেহেরবানি করে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
একটু জোরে বলি আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আবদার করার যে কোটাটুকু আমার ভাগ্যে আছে, ওই আবদারকে সাথে নিয়ে আপনার সমীপে আমার এতটুক নিবেদন থাকবে, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে সহযোগিতা করার ইচ্ছা আছে, তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সবার কাছে আমার নিবেদন, আপাতত আপনারা কেউ আর মাহফিলে আসবেন না। আমি একটু ফাগলা টাইপের মানুষ, বেশি মানুষ হলে ভাল লাগে না, দুই একজন আশেক থাকলে আমার মাহফিল যথেষ্ট। বুঝাতে পারি না মনে কথাটা, এক কল্প মানুষ দেখলে এটাই আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তবে আমি অনুরোধ রাখবো এলাকাবাসীর কাছে, আমার পরপরই উলামায়ে কেরামের তশরিফ আওয়ারি হবে। আপনাদের এলাকার মাহফিলের সৌন্দর্যের জন্য আপনারা নিজ দায়িত্বে যেভাবে দায়িত্ব পালন করলে সুন্দর হবে বলে মনে হবে, আপনারা সেই দায়িত্বটুকু আপন আপন নিজ জ্ঞান দিয়ে পালন করার চেষ্টা করবেন। পরবর্তী সময় আপনারা সবাই মিলে আসবেন, মাহফিলটা যেন আরও বেশি সুন্দর লাগে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক। আর একটু ছোট করে বলেন। আমি সবার কাছে নিবেদন রাখব, যারা আমার মতো পাপী আছেন, গুনহেগার আছেন, আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে, এই নিয়তটা সাথে নিয়ে বসেন, মৌলা গুনার পাহাড় অনেক হয়েছে, এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশায় এসেছে। আর একটু জোরে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আমরা এমন একজন রব পেয়েছি, পৃথিবীর মানব জাতিকে আমি বলছি, আপনি শুধু মিলাই দেখবেন, বান্দার একটা সিজদায় রব খুশি। এটা আশেপাশে আছে না নাই? নাই বলে আছে না নাই? উনের না উনের বান্দা যাতে আল্লাহর প্রশংসা করে, ইতের ফ্যাট হরায় না হরায়, ইতে ফ্যাট হরাইলে আর কি থেকে আর আত্মীয় লাগে না, এতালে বেশি বেশি জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি নেওয়ার জন্য, কিছুটা যেন নিয়ে যেতে পারি। এক, দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে মনে থাকবে ইনশাল্লাহ, এটা কয়টা সিজদা? জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয়, শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের, এমন রবের বান্দা হইছে। আরেকটু জোরে। আমি আবার বলছি এলাকাবাসীকে, এখন আপনারা আইসেন না, ঘরে বসে থাকেন, আমি যাওয়ার পরে সবাই মিলে আসবেন। একবার বলেন মারহাবা। এবার আসেন আমার ভাইয়ের। আমাকে এখানে একটা উপস্থিত হওয়ার পরে দেখলাম একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে। ইনশাআল্লাহ রব্বু যদি আমাকে তৌফিক দান করে আমি বলার চেষ্টা করব, কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটা বেস রেডি করতে হবে। কি রেডি করতে হবে? কারণ বেসটা যদি রেডি না করে, তাহলে ফিলার বানাইলো বিল্ডিং টিকবে বলে আশা করা চলেন না, একটু চেষ্টাটা করি। কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের সবার? একবার বলি তো দেখি মারহাবা। এবার আসেন, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সব কিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হ বলতে দেরি, হতে দেরি।
যে রব, আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন, নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলি। রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়ায় লাভ কি? বানাইও না, আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যেই কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন না, আমাদের শুরু যেখান থেকে ওইটাকে বলেন তো। এবার রব বানালেন। তো জিব্রাইল বলে, আল্লাহ তুমি হ বললে তো আমি আজি ককটেল বোমা ফগড়া থাকতাম, বুলি গিয়ে দি নইলে মারি দিতাম, দে বাজে আবাসি বেশি রইলে তার কেন জোর হন। আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আয়, তোরা সাই যা সাই কেন লাগার? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা
অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি নিজের দাম যদি নিজে নু বুঝে এইটারে বুঝাই হনে, কেউ যদি নিজের টাঙ্গন নিজে কুড়াল মারতে চায় ইতার আর কিছু কেউ উপকার করি তারিব না ভাই। আর গাদাই বেরি গাদা হইতে বজন সুব হইতে কি আরো হইতে অনহন হর আর গাদাই বে নিজের দাম নিজে নু বুঝে দি। এটার লাই তো গার্লস স্কুলের সামনে যাই এটা বহ বহ করে মাইও ফটাইবার চেষ্টা করি। নিজের দাম নিজে নু বুঝে দি গাছতলায় যাই রে, কারণ নিজের দাম তো নিজে বহনা, নিজের দাম তো নিজে কষ্ট কষ্ট পাইলে পরে গাইল দিবে দেরিও ভাই, সমস্যা না। একই তো নিজ একবার বলেন মারহাবা। ওই সৃষ্টিটাই আমরা, যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন। ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, তো সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন, আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি।